রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। দেখো, আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। এই মাছটাকে আমরা বলে থাকি খয়রা মাছ বা কী যেন বলে, চাপালি মাছ। আসামে চাপালি বলে থাকে, আমরা ওইদিকে বেঙ্গলের দিকে খয়রা মাছ বলে থাকে। তো আঁশ ছাড়িয়ে দেখো ভালো করে লবণ দিয়ে, প্রচণ্ড ছোটো ছোটো আঁশ হয় তো ওঠাতে অনেক সময় লাগে, তো লবণ দিয়ে কচলে সমস্ত কিছুভাবে করে টোরে এবার দেখো জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর যারা তোমরা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। দেখো মাছটা ধোয়া হয়ে গেছে, এবার হলুদ দিয়ে দিলাম। এবার এই যে লবণ দিয়ে নিলাম, হলুদ লবণ দিয়ে মাখতে লাগবে। তা আমি ঠিক হাত দিয়ে মাখি না, কারণ প্রচণ্ড লাগে, কাটা টাটা ঢুকে যায়, ওই জন্য তোমার এইভাবে করে নিই। হয়ে যায় চারিদিকেই, মানে মাছগুলো লবণ হলুদ পুরোটাই হয়ে যায়। একটু সামান্য সর্ষের তেল দিলাম, কারণ সর্ষের তেল দিলে তোমার তেলের মধ্যে যখন দিই তখন ফাটে না জিনিসটা। তো ওই আর কি, তোমার সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিলাম। আর এই মাছের আজকে আমি রেসিপি যেটা করবো, এটা হচ্ছে টক করব, খয়রা মাছের টক। এই জন্য দেখো কড়াইয়ের মধ্যে প্রথমে তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাছগুলো দেখো ছেড়ে দিলাম একটা একটা করে। তো এটা আলু বেগুন দিয়েও খুব টেস্টি লাগে, পাতলা করে ঝোল। আর টকটাও খুব টেস্টি লাগে, আর টকটা বিশেষ করে গরমের টাইমে খেলে খুব ভালো লাগে। দেখো তার মধ্যে একটা ছোট্ট চাঁদ মাছ বলে না কি মাছ বলে চলে এসছে, তো ওই জন্য ওটাকে আমি ভেজে নিলাম একসঙ্গে দিয়ে। তো এইগুলো মাছগুলো খুব মানে প্রচণ্ড নরম হয় মাছগুলো। তো তোমার বেশিক্ষণ মানে ইয়ে করা যায় না, মানে একটুখানি কড়া করে না ভাজলে তো ইয়ে লাগে না। তো খুব কড়াও করা যায় না, কড়া করলে খুব একটা টেস্টটা চলে যায় মাছের। তারপর হচ্ছে দেখো মাছগুলোকে উল্টে দিলাম, একদম উল্টে পাল্টে তো ভাজতে লাগবে, নাহলে তো হবে না ভাজা। তো এখানেই প্রচুর সময় লাগে মাছ ভাজতে আর মাছ বাছতে। আর আসামে হচ্ছে যেমনই মাছ নাও খুব কম মাছ কেটে বেছে দেয়। আর এই বিশেষ করে ছোটো মাছ তো কেটে বেছে দেয় না, আমাদের ওইদিকে তাও দেয়। শিলিগুড়িতে দেখেছিলাম তোমার অনেক মানে তোমার 10 টাকা বা 20 টাকা নিতে হয়তো, ছোটো মাছ থেকে শুরু করে চুনো মাছ কেটে বেছে দিত। কিন্তু আমাদের এই রাঙাপাড়াতে দেখি যে দেয় না। তো এই মাছ নিয়ে আসলে একদম তাড়াতাড়ি করে এসে মানে বেছে টেছে করতে হয়। তো দেখো কড়াই আবার তেল নিয়ে নিলাম। তেলটা নিয়ে নেওয়ার পরে এখানে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। 5 ফোড়ন শুকনো লঙ্কা যখন একটু ভাজা ভাজা হবে বা একটু গন্ধ বেরোবে, তো তারপর এর মাঝে না টমেটো দিয়ে দেবো। টমেটোটা যেহেতু টক করবো, তো আমি এখানে 2টো টমেটো দিয়েছি। আর যদি মনে হয় তোমরা আরও বেশি টক খাবে তো অবশ্যই তোমরা আর একটু দিতে পারো, বা ধরো আমি তো এখানে 2টো মানুষের মতন করেছিলাম তাই 2টো দিয়েছিলাম, 3টে হলে 3টে মানুষ বা 4টে মানুষ পরিমাণ মতন টমেটো দেবে। তো দেখো টমেটোটাকে গলানোর জন্য প্রথমে লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে নাড়াচাড়া করে, কারণ প্রথমে যদি হলুদ দিয়ে দিন না টমেটোটা একটু কচকচ হয়ে থাকে, ওই জন্য আমি প্রথমে হলুদ দিই না, টমেটোটার আগে লবণ দিয়ে একটু গুলিয়ে নিই। দেখো ঢাকা দিয়ে নিলাম। ঢাকা দিয়ে তোমার এই টমেটোটা দেখো একদম নরম হয়ে গেছে এখন। টমেটোটা নরম হয়ে গেলে তোমার কী বলতো, মনে হয় যে চলো হাফ রান্না হয়েই গেল। তো এই আর কি, টমেটোটা দেখো নরম করে নিলাম, দিয়ে এখানে নাড়াচাড়া করছি। আর এই মাছের টক দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। তো দেখো একটু মিষ্টি দিয়ে নিলাম। মিষ্টি না দিলে কি বলো তো, আমার সব সবজিতে একটু মিষ্টি লাগে। আর এখানে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম, ওটা গুঁড়ো। আমি খুব মানে আমি মশলা বাটা মশলা দিই না, যা হয় গুঁড়োতে, কারণ ওই অত মশলা বাটার মতন এনার্জি নেই। আজকাল সবাই তাই, যেহেতু পাউডারটা পাওয়া যায় তো ওইটা নিয়ে খেতে একটু লাভ নেই। অবশ্যই টেস্ট হয়, কেন নয়, বাটা মশলার টেস্ট একদমই অন্যরকম, খাবারেরও টেস্ট হয়। তো আমার মনে হয় যে এটা আমার কাছে বেটার। এবার দেখো সবার কাছে পছন্দ না, যেটা মেন হচ্ছে এখানে হচ্ছে আমি দিলাম আমচুর পাউডার। তোমরা অনেকেও তেঁতুল দিয়েও করতে পারো। তো ওই তেঁতুলের মানে ওই কাঠবার করানো ওটা প্রচুর হ্যাপা লাগে, তার থেকে আমার আমচুর পাউডারটা একটু শর্টকাট লাগে। বিন্দাস মতন গুঁড়োটা মিশিয়ে দাও, মিশিয়ে দেওয়ার পর তোমার সবজিটার মধ্যে ইয়ে করে নাও, সমস্ত কিছু হয়ে যায়। দেখো সবজিটা নাড়াচাড়া করার পরে জল দিয়ে নিলাম। এবার আর কি, জল যখন দিয়ে দিলাম, স্বাদ মতন একটু লবণ দিও। আমি মনে হয় লবণ দিয়েছি হয়তো, তো যাই হোক।
লবণ আর যদি মনে হয় কম বেশি যা হয় তোমরা একটু স্বাদ মতন লবণ দিয়ে নিও। তো আমি যখন করে খেলাম তো খুব টেস্টি, খুব টেস্টি, খুব টেস্টি। দেখো আবার একটু লবণ দিয়ে নিলাম। তো একটু যখন একটু চেখে দেখলাম তো একটু টকটা মনে হলো কম, তো ওই জন্য আমচুর পাউডারটা আবার দিয়ে নিলাম। আমচুর পাউডারটা দিয়ে দেখো নাড়াচাড়া করছি। এবার হচ্ছে ঝোলটা যখন ফুটে উঠবে, দেখো যখন ঝোলটা যখন ফুটে উঠেছে, এই যে ভাজা মাছ ছিল, ভাজা মাছগুলো সবগুলো দিয়ে দিলাম। তো এই দেখো ভাজা মাছটা দিয়ে দিলাম। তো এক হাতে রান্না করে এক হাতে মোবাইল ধরাটা, আমি তো এখনও সেইভাবে ইউটিউবার হয়ে উঠিনি যে অতটা ট্যালেন্ট থাকবে। তো ওই আর কি, আমি নিজে মনে করি আমার ট্যালেন্ট প্রচুর। তো ওইখান থেকে এক হাতে মোবাইল নিয়ে এক হাতে ইয়ে করছি। এর সঙ্গে দেখো টক নামানোর আগে যে কাঁচা তেল দিতে লাগে, তো ওটা দিলে একটা ভালো স্মেল করে। তো এটা একদম হয়ে গেল। দেখো বন্ধ করে এবার বাটিতে ঢেলে নেব। তো এটা হেভি টেস্টি হয় খেতে। দেখা হবে পরের মানে রেসিপিতে। এখন তবে টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।